আগামীকালকেই কাতারে দোহায় আলোচনা হচ্ছে এমনটা বলছে ট্রাম্প বলছেন, ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইরান বলছে যে এরকম কোনো পরিকল্পনা ইরানের নেই। আসলে কি হতে যাচ্ছে? আসলে কার কথা যে সত্য কার কথা যে মিথ্যা বোঝা মুশকিল। বলা হয় যে ফার্স্ট ক্যাজুয়ালিটি ইজ ট্রুথ, অলসো ইন কেস অফ লাভ। এইখানে ঘটনা হচ্ছে যে বহু লেভেলে কিন্তু আলোচনা চলছে ইরান আর আমেরিকা যুক্তরাষ্ট্রের। আমেরিকার পক্ষে, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এই যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব না। প্রথমত মিড টার্ম ইলেকশন এসে যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে এই সারা আমেরিকাতে এই মুহূর্তে আপনার একটি ইসরায়েল এন্টি জিওনিস্ট জিওনিস্ট যে মুভমেন্ট, এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। ওদের যে একটা আইপ্যাক বলেছিল, আমেরিকান ইসরায়েলি পলিটিক্যাল অ্যাকশন, এটা প্রচুর টাকা এই প্রো ইসরায়েলি ক্যান্ডিডেটদেরকে ওরা দেয়। এমনকি বলা হয় যে ইসরায়েলের পক্ষে কমপক্ষে 70 সিনেটর যে কোনো প্রপোজাল দেওয়ার পক্ষে আছে। এই দেখেন যে $3.5 বিলিয়ন বিল গেছে এই আপনার এখন আমেরিকা ব্যাপী একটা সেই বিল যেন পাস না হয়, বিল একটা দিয়ে ওরা অস্ত্রপাতি কিনবে। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে ট্রাম্প সাহেবের ভয়াবহ বিপদ। একটা বিপদ হচ্ছে মিড টার্মে যদি হেরে যায় এই রিপাবলিকান পার্টি, তাহলে তার কংগ্রেসের এবং সিনেটের তার মোটামুটি থাকবে না, তাকে ইমপিচমেন্টের দিকে চলে যেতে পারে। আর হচ্ছে যে ইসরায়েলি লবি, যে তাকে যে ব্ল্যাকমেল করা হয়েছে, এপস্টাইন ফান্ডের কথা যে এপস্টাইন হচ্ছে ইসরায়েলের একটা এজেন্ট ছিল। সেখানে বহু লোক ক্লিন্টন থেকে শুরু করে আপনার এই এই ট্রাম্প, তারপরে আপনার প্রিন্স অ্যান্ড্রু বলেন, যারা আছে, এবং শোনা যায় যে আমাদের ইউনুস সাহেব নাকি এপস্টাইনের ওই দ্বীপ ভ্রমণ করছে। সবাইকেই তারা ছবি করে রাখছে, ছবি, ভিডিও, অডিও সবকিছু করে ইসরায়েলের হাতে ওগুলি আছে। তারা ব্ল্যাকমেইল করে। ইসরায়েল একটা টেররিস্ট স্টেট, ইটস আ কার্স। ইসরায়েল ইজ আ কার্স ফর দি হিউম্যানিটি। তারা যেভাবে মানুষজন হত্যা করছে, শিশুদেরকে টার্গেট করে, শিশুদের মেরে ফেলতে পারলে ধ্বংস হয়ে যাবে। এবং আমার যেটা ধারণা হচ্ছে, যে যেটা শুনছি ইতিহাসে, যে কোনো জুইশ স্টেট 80 বছরের বেশি লাস্ট করে নাই। এইটা এখন 77 বছরে চলতেছে। আগামী বছর এই ইসরায়েল লাস্ট করবে কিনা আবার কিন্তু সন্দেহ আছে। এখানে তুর্কি বলেন নিউক্লিয়ার ফোর্স, তুর্কিতেও কিন্তু 20-50 মতো এই নিউক্লিয়ার অস্ত্র আছে, আমেরিকান অস্ত্র। আর ইসরায়েলের আছে কমপক্ষে 400। তারা আমেরিকা থেকে চুরি করে নিয়ে আসছে। একটা রাষ্ট্র, একটা এবং একটা স্টেট, সেটা আমেরিকার মতো রাষ্ট্রটাকে প্যারাসাইটাইজ করে ফেলছে। সকল জায়গায় তাদের ইনফিল্ট্রেশন। এবং আমেরিকাতে এক সময় যে একটা কথা যদি আপনি বলেন অ্যান্টি-সেমিটিজম পণ্য হয়, তাহলে আপনার চাকরি হবে না, আপনি চাকরি চলে। এইভাবে তারা সকল ক্ষেত্রে তারা একেবারে তাদের প্রভাব করে রাখছে। এখন এই যুদ্ধ এই ট্রাম্প সাহেব চালায় যেতে পারবে না, এই যুদ্ধ এন্ড হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে ইসরায়েলের জন্য যে লং টার্ম ফ্রেন্ডশিপ ছিল, ফ্রেন্ডশিপ কি এক ধরনের আমেরিকাকে বাধ্য করতো তারা শত বিলিয়ন ডলার। এমনকি তারা ইউরোপ কত টাকা নেয়, ইউরোপ থেকে টাকা নেয়। তারা সৌদি আরব, ইউএই, কাতার, এইসব কান্ট্রিতে তেল বিক্রি হয়, ওই তেল বিক্রির টাকা কিন্তু অর্ধেকের মতো চলে যায় আমেরিকাতে বিভিন্ন কায়দায়। সেই টাকার একটা অংশ কিন্তু ইসরায়েল পায় এবং ইসরায়েল এগুলি দিয়ে খুব মানুষজন হত্যা করা। আসলে আমি জানি না যে রেসিস্ট কমেন্ট হয়ে যায় কিনা, যে ইহুদিরা ভালো লোক না,
ইহুদিরা মনে হয় ভালো লোক না। আরেকটা জিনিস আপনি দেখবেন, যখন এই ইহুদি রাষ্ট্রের এগেনস্টে, ইসরায়েলিদের এগেনস্টে সারা পৃথিবীতে আন্দোলন হয়, তখন কতগুলি ইহুদি, জুটিয়ালা ইহুদি, কানের দিকে করা মানে ধর্মীয়, আমরা জুইস, আমরা এটার বিরুদ্ধে, তখন তারা নেমে এসে আন্দোলনটাকে ডাইলিউট করে, যে না সব জিউ তো মারে না। তো যখন মারে, এই শিশুদেরকে মারলো, তখন কিন্তু ওই জিনিসগুলি র্যাবাই ঠ্যাবাই হাবিজাবি এরা কিন্তু তখন বাইরে আসে না। এখন বাইরে আসছে যে না এটা আমরাও বিরোধিতা করি, ওরা ডাইভার্ট করে। এদের যে কর্মকাণ্ড, এদের মানে সুদূর প্রসারী, একটা প্যারাজাইটিক করুক, যাতে কোনো রকমের মানবতা বোধ বলে কিছু নাই, কোনো রকমের মানবতা বোধ কিছু নাই। আবার এখন ভয় হয় এই এই ক্রিমিনালদের হাতে যে নিউক্লিয়ার বম আছে, এটা আবার না ইরান, প্যালেস্টাইন, সৌদি আরব এসব মেরে দেয়। ইটস পসিবল। ওদের স্যামসন অপশন বলে একটা কথা আছে। স্যামসন অপশন হলো, ওদের যদি অস্তিত্ব হয়ে যাওয়ার মতো হয়, তাহলে ওরা নিউক্লিয়ার বম মারবে। এই জিনিসটাও আমাদেরকে করতে হবে, মানে চিন্তায় রাখতে হবে। বিশ্ব একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এই ইহুদি গোষ্ঠীর জন্য। ধন্যবাদ।